Adu, এগিয়ে এসো। So we are in Blue Tokai. Adu is sitting on. Hi friends, we are back with another vlog. আজকের vlog-এ আমরা যাচ্ছি আদির vaccination করাতে ভাগীরথী নেউটিয়া। Adi is really excited for the vaccination কারণ যে জানে না ওর ইনজেকশন করবে। ভ্যাকসিনেশন হবে জানে না। এনিওয়ে, তো এখন পেট্রোল পাম্পে আছি, পেট্রোল পাম্পে ওয়েট করছি, গাড়িতে পেট্রোল ভরাবো, তারপরে যাব। এবার আমাদের একটা প্রবলেম হয়ে গেছে যে ডাক্তার আদিকে দেখে ভ্যাকসিনেশন দেয়, উনি বোধহয় টাইমিং চেঞ্জ করেছে, কিন্তু প্রবলেম উইথ ভাগীরথী নেউটিয়া হচ্ছে যে তারা একরকম বলে, আলটিমেটলি গিয়ে আরেক রকম হয়। তারা বলেছে 3টের সময় গিয়ে রিপোর্ট করতে, বিলিং স্টার্ট হবে, তার আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে হবে। গেছিলাম, তোমরা ভিডিওতেও দেখেছো, আগের বারে বলেছিল 2টো থেকে বিলিং স্টার্ট হবে, আমরা 2টোর আগেই পৌঁছেছিলাম, কিন্তু তখন দেখছি অলরেডি অনেক জনের হয়ে গেছে নাম লেখানো, আমাদের 30 নম্বরের নাম। আর সেটা দিন শেষ হতে হতে সন্ধ্যে 7টা বেজে যায়, আর তারপরে আদির ভাইরাল ফিভার হয়, আর ভাইরাল ফিভার হওয়ার পরে আমাদেরও শরীর খারাপ হয়। তো আজকে সে কোনো রিস্কই আমরা নিতে পারবো না, তো আজকে কি করব দেখতেই হবে। তো স্টে টিউনড, হোপফুলি আজকের ব্লগটা ইন্টারেস্টিং হবে। আমরা বেরিয়ে পড়ছি পেট্রোল পাম্প থেকে ভাগীরথী নেউটিয়ার উদ্দেশ্যে। তো আদু, তোমার ঘুম পেয়েছিল না? এরকম করতে করতে যাচ্ছে কেন? বাঘের মতন ডাকতে ডাকতে। হ্যাঁ, বিড়ালের মতন ডাকতে ডাকতে যাচ্ছে, বাঘের মতনও ডাকছে মাঝে মাঝে। বাঘ বেড়াল? তুমি বাঘ বেড়াল আদু? এটা কি করছো আদি? প্রতিটা সিগন্যালে দাঁড়ালেই তুমি এরকম হাত পা ছুটছ কেন? কি আমি কিন্তু পিছনে বেঁধে বসিয়ে দেবো কার সিটে। So we have reached Disha Mohanagar. Disha Mohanagar সামনেই নেউটিয়া। এখানেই 9 মাস আগে আমাদের ছোট্ট বাঁদর জন্মেছিল, বিড়াল, বাঘ, সব কিছু। ওকে, তো এখানেই আছে। মেঘার আবুকে ড্রপ করে দিয়েছে, ওরা ভেতরে গেছে, তো স্টেয়ারকেস দিয়ে উঠেছি। মেঘা দাঁড়িয়ে আছে। সো এখন আমরা এখানে এসেছিলাম, বাট এখন আমাদের অ্যাপয়েন্টমেন্ট হবে না, কারণ এখন নিউ রুল হয়ে গেছে যে 4টা থেকে 5টা বা যে কোনো টাইমের যে স্লটটা আছে সেটা আধ ঘন্টা আগে বিলিং হবে, আগে থেকে বিলিং হবে না। হ্যাঁ, তো সেটা আগেও জানিয়েছিল, কিন্তু আমি রিস্ক নিইনি। আমি এসেছিলাম আগের বারে ওই টাইমে এসেছিলাম, তখন হয়নি, তাই আজকে আমি রিস্ক না নিয়ে আগে এসেছিলাম, বাট আজকে আবার রুল ফলো করা হচ্ছে। ঠিক আছে, ভিড় হবে না, আর ভিড় থাকবে না, বাচ্চাদের ওয়েট করতে হবে না। আই থিংক প্রবলেম অনেক বাচ্চারই হচ্ছিল, তাই এখন এই রুলটা করা হয়েছে। দ্যাটস আ গুড থিং, গুড ইনিশিয়েটিভ, বাট হোপফুলি ইট উইল বি ফলো। তো আপাতত গাড়ি করে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা জানতেই পারবে। দেখা হচ্ছে নেক্সট। আদু, একটু ঘুমিয়ে নাও না আদু। ও আদা, রাস্তা না দেখে একটুখানি ঘুমিয়ে নাও না, টাইম আছে এখনো হাতে। তো আমরা যেটা ডিসাইড করলাম, এখন আমরা যাচ্ছি সিটি সেন্টার 2-এ, আদির ওয়াকার দেখবো। ও একটুখানি কি বলবো, হাঁটবে বলে পাগলামি করে বেড়াচ্ছে। হ্যাঁ, হাত ধরে হেঁটে বেড়াচ্ছে, না হাঁটালেই কান্নাকাটি করছে। এবার হাত ধরে বেশিক্ষণ ধরে এরকম হাঁটার হাতেও তো লাগবে, সেটাও বুঝছে না কিছুতে। হ্যাঁ, আর আরেকটা যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে গিয়ে, ওকে যদি আমরা এখন হাঁটাতে যাই আমাদের কোমর টোমর সব ধরে যাচ্ছে, কারণ যে
অনেকটা হাইট ডিফারেন্স, আর ওকে বেন্ড হয়ে হয়ে হাঁটাতে হচ্ছে। তো আই গেস মুখের দিকে কি তাকিয়ে দেখছো বাবু? ওর ব্যাপারে বলা হচ্ছে তাই ওর পছন্দ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা যাই সিটি সেন্টার 2 এ নেক্সট লিফট নিচ্ছি। সিটি সেন্টার 2, এবার এখান থেকে যাব মলের ভিতরে। মলের ভিতরে আশা করি ভালো স্টক বা কালেকশন পাবো বেবি ওয়াকারের, কারণ যে বেবি খুব ওয়াক করছে আজকাল। এবার যাচ্ছি মল কে অন্দর। হ্যাঁ, কোথায় যাচ্ছি আমরা রাজু? বেবির মতো কিনতে। ও কোথায় যাবে? লিটল শপে নাকি ওইদিকে আরেকটা কি আছে? উপরে আবার কি আছে? উপরে ফার্স্ট ফ্রাই। ফার্স্ট ফ্রাই আছে? হ্যাঁ। ও তাহলে ফার্স্ট ফ্রাইটা আগে দেখে আসি ওখানে কি রকম কি বলছে। ওখানে যদি ঠিকঠাক রেঞ্জের মধ্যে বলে তো ঠিক আছে, নাহলে এখানে এসে দেখ জুনিয়র শপে দেখবো, লিটল শপে দেখবো, দেখা যাক। পিছন পিছন আসছে। এই ফ্লোরেই ফার্স্ট ফ্রাই বলছি, ফার্স্ট ফ্রাই আছে কি? ওর কার সিটটা নিয়েছিল তো, মনে হয় উপরে আছে, এখানে তো কোথাও দেখতে পাচ্ছি। নতুন অ্যালেন সোলির বার্ডস অফ প্যারাডাইস কালেকশন এসেছে। ইউনাইটেড কালার্স অফ বেনেটেন খুলেছে। এটা কি সোনাটা? অনেক নতুন নতুন সব দোকান খুলেছে ভিতরে দেখছি। কোথায় কোথায় লি দেখতে পাচ্ছি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিউট চকলেটের দোকান। এই যে ফার্স্ট ফ্রাই, তাহলে এটা ফার্স্ট ফ্লোরে, তাই তো? তাই তো আদু, এই এদিকে টাকা গুন্ডা কো টাকা। এবার কি করব? ও নিজেই হাঁটবে। হাঁটো। আদু আদু, তোমার এটা বেশি পছন্দ হয়েছে? আদু তুই তো এরকম ভাবে হাঁটছিস না, তো গাড়ি হয়ে গেল তোর আরেকটা। এই তো এই তো kind of a weird feeling, কারণ যে এই সেদিন জন্মালো, এই সেদিন ব্লগ করছিলাম যে I've become a dad and এইসব বলে টলে ব্লগ করছিলাম, আর আজকে তার জন্য বেবি ওয়াকার কিনতে এসেছি। তো কত তাড়াতাড়ি দিন যায়, কত তাড়াতাড়ি বাচ্চারা বড় হয়। এই 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 আমাদের ওয়াকার কেনা হয়ে গেছে, আর ইনি কিনা মুখ বানিয়ে যাচ্ছে। দোকান থেকে লোকজন বেরিয়ে उसको मुंह में कुछ तो है नहीं, वैसे ही मुंह बनाते जा रहा है, এইসব বলতে বলতে যাচ্ছে। কত নাটক। তো আমরা ওয়াকারটা নিয়ে গাড়িতে রেখে দেবো, আর তারপরে আমাদের বেসিক্যালি 3:30টার মধ্যে পৌঁছে দেবো। এখন 2টা বাজে, তারপর দেখা যাবে কি করি। তো আমরা এখন যাচ্ছি মেয়েটার দিকেই, কোনো জায়গা যদি থাকে সেই দিকেই, কারণ ঘড়ির কাঁটা যে স্পিডে যাচ্ছে 1 ঘন্টা বাকি থাকলেও এখানে আমার যেতে যেতে মোটামুটি 2:45 বাজবে। তো কোথাও থাকতে 3টে, তো 3:30 দেখতে দেখতে 3:30টার মধ্যে আমরা ঢুকে যাবো।
তো অবভিয়াসলি টাইম ম্যানেজমেন্ট করা দরকার, কারণ যে সঙ্গে আমার আছে মিস্টার মঙ্কি। এই যে মিস্টার মঙ্কি। তো আমরা এসছি আপাতত নোভোটেল। এখান থেকে একটু কাজ আছে আমার, তাছাড়া এক কাপ কফিও খাবো আমরা দুজনে। কাপ তো তোমার থেকে দুটো সিপ নিয়ে নেব। তো সেটা করে তারপর আমরা নেউটিয়ায় যাব। তো সঙ্গে থাকো। লিটারালি হিট ওয়েভ চলছে। আম শিওর টেম্পারেচার 40-এর কাছাকাছি হয়ে গেছে, প্রচণ্ড গরম। এই এসি থেকে বেরোনো এই সময় দুপুরবেলায় বা এমনি ছায়া থেকে বেরোনো কোয়াইট রিস্কি, সাবধানে থাকবে। তো ফাইনালি নোভোটেলের ভিতরে So we are in Blue Tokai. Adu is sitting on lap of Megha. Megha's lap bhulei hoye jete. So we are inside Blue Tokai, হচ্ছে নোভোটেলের ভেতরের একটা ক্যাফে। ওকে তো এই না কোথাও যায়নি, অ্যাকচুয়ালি গুগল কোথাও যায়নি বাবা। গুগল অ্যাকচুয়ালি এখানে এসছে বিকজ ওর একটা ক্লায়েন্ট এখানে ছিল, আজকে থাকবে। সো হি উইল বি স্টেইং হিয়ার ফর লাইক 2 days or something. তো আজকে বেরোনো হয়েছে, এখন টাইম আছে, তো ই ওয়াজ লাইক আজকে সেরে ফেলি কাজটা। আমাদের কফি চলে এসছে, আমি ব্যাক করে দেখাচ্ছি। আর আদু পাগলামি বাড়িয়ে দিয়েছে বিকজ ওর বাবা চলে গেছে, ও বুঝতে পারছে না বাবা কেন গেছে। বাবা চলে আসবে বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি সোফা মারতে থাকো। বলি বাবা। সো এইটা হচ্ছে কফি চলে এসছে, কিন্তু যার জন্য এসে সেই তো চলে গেল, সে ফিরুক, গুগলই টেস্ট করে বলবে কীরকম। So I'm back with the coffee. আর ক্লায়েন্ট মিট হয়ে গেছে, আর শর্ট মিটিংয়ের জন্য এসেছিলাম। অবভিয়াসলি আফটার ভ্যাকসিনেশন কামস ফার্স্ট। তো আফটার দিস তাড়াতাড়ি কফিটা শেষ করবো, করে এখান থেকে নেউটিয়া। সো কফি কিরাম খেতে সেটা আর বলছি না, কফিকে কফির মতন খেতে। See you in the next clip. We are done, and now we will be heading to Neutia. We have 20 minutes in hand, so we'll be driving back. Excellent. Anyway, এখানে বেশিক্ষণ বসে থাকলে আরো জিনিসপত্র ফেলবে। It's better we leave. See you in the next. তো এসে গেছি আমরা ভাগীরথী নেউটিয়া, বাইরে পার্কও করে ফেলছি। এবার ভেতরে যাবে, ইনজেকশন নেবে আদু। আমি আজকে আর ভেতরে ইনজেকশনের ভিডিও তুলতে পারছি না, কিন্তু যদি না কোনো কিছু এরা গড়বড় করে, যদি বেশিক্ষণ ওয়েট করতে হয়, এইসব করতে হয়, তাহলে নিশ্চয়ই ভিডিও তুলবো। আর যদি না, আমরা তো নেমে যাবো এখনই। আরে হ্যাঁ, তাও রোদ পড়ছে ওর। ঠিক আছে, ওর চোখে রোদ পড়ছে, আমি চেষ্টা করবো কিছু ভিডিও তোলা। যদিও বললাম একটু আগে ভিডিও তুলবো না, বাট ওরা মুখে বলা, বাপ হই আলটিমেটলি। এগুলো সব মেমোরি হিসেবে স্টোর করে রাখছি। ইউটিউবটা আমার জন্য একটা ক্লাউডের স্টোরেজ স্পেস। 25 হয়ে গেছে, চলো এবার আমরা আবার পিছিয়ে যাবো, এত আগে থেকে এসে কোনো লাভ হবে না। আচ্ছা ঠিক আছে, ভেবেছিলাম যে 3:30 থেকে 4টের মধ্যে হয়ে যাবে, হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা 3:30 করলে 4টা থেকে 5টার মধ্যে হয়ে যাবে। এবার হয়তো হয়ে যাবে, কারণ এখন যদি 20 নম্বরে গেল, আমাদের 40 নাম্বার হচ্ছে। ম্যানেজমেন্ট এখানে আমি কিছুই বুঝতে পারছি না। তো বেসিক্যালি আমাদের এখন এসে দেখছি 20 নম্বর চলছে, আমাদের 44 নম্বর স্লট। 44। তো বেসিক্যালি যেটা বুঝতে পারছি, টাইম লাগবে আজকেও। তো আমি জানি না স্লট ঠিক করে কি হবে, কিরম ম্যানেজমেন্ট। তো এনিওয়ে ব্লগে জানতেই পারবেন আপনারা কতক্ষণ লাগছে। এখনো বসে আছি, এখন 4টে বাজে। তো বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে এরা স্লট বেঁধে দিয়েছে, বাট আই গেস ডক্টর সেই স্লট অনুযায়ী পেশেন্টদের ছাড়তে পারছে না। কিছু প্যারেন্টসরা থাকে, তাদের বোঝা উচিত যে তাদের বাচ্চাদের দেখাশোনা হয়ে গেলে ডাক্তারের সঙ্গে বসে বেশি উইদাউট এনি রিজন টাইম ওয়েস্ট করে বাজে কোয়েশ্চেন করে আমি দেখেছি অনেক প্যারেন্টসরা করে, কারণ যে দেয়ার আর আদার চিলড্রেন হু আর ওয়েটিং। তো সেটার জন্যই ডিলেড হয়েছে, আর ওয়েট করছি, হোপফুলি তাড়াতাড়ি শেষ হবে। যেটা বললাম, যদি না কিছু প্ল্যান অনুযায়ী মানে
বেরিয়ে যায় তাহলে আমি ভেতরে শট নেব না, প্ল্যান তো বাইরে গেছে, তো শটও নিচ্ছি। 27 জুন এতক্ষণে 5টা বাজে, তা আমাদের স্লট পেতে দেওয়ার মানে কি? সেটাই তো বলছি, এটা কি মানে হলো? তার থেকে ফার্স্ট ওয়ান ফার্স্ট সার্ভই ঠিক ছিল। মেইনটেইন করবে না তো এটা কি মানে হচ্ছে? আচ্ছা আচ্ছা, এসো এসো এসো। এখন আমরা ওয়েট করছি অলমোস্ট 6টা বাজতে যায়, আদু ঘুমিয়ে পড়েছে, তো ফুলি আরও বেশি আর 7টা অবধি ওয়েট করতে হবে না। যদি হয় তাহলে একটা কথাই বলা যাচ্ছে যে নেউটিয়ায় আসার আগে আপনারা নিজেদের টাইম স্লট সব কিছু ভালো করে বুঝে নেবেন, কারণ যে ওয়ান থিং ল্যাক্স আউট হিয়ার, দ্যাট ইজ টাইম ম্যানেজমেন্ট। প্যারেন্টসদেরও নিজেদের কাজ থাকে, বাট এখানে আসার আগে নিজেদের একটুখানি কাজগুলো গুছিয়ে নেবেন, কারণ যে এখানে যতই বলুক ইন দি এন্ড অফ দ্য ডে টাইম ম্যানেজমেন্টটা দ্যাটস এক্সট্রিমলি পুয়ার, দ্যাট টেকস এ লট ফ্রম দ্যার সার্ভিস। এনিওয়ে, বেচারা তো ঘুমিয়ে পড়েছে, নেক্সট ক্লিপে একেবারে ইনজেকশন হয়ে গেলে আমার। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা গাড়িতে, আর শুধু গাড়িতে না, আমরা বাড়িতে পৌঁছে গেছি। গাড়ি থেকে নামবো, আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় 8টা বেজে গেছে। আর ডক্টর উনি ভালো, বাট এগেন ম্যানেজমেন্ট নট দ্যাট গ্রেট। অনেক বাচ্চারা থাকে আছে যারা আর কি খুবই মানে কি বলবো, পাগল হয়ে গেছে। হ্যাঁ অ্যাকচুয়ালি, যাই হোক, আমি তোমাদের একটা আইডিয়া হলো, আমি ভালো মন্দ এত কিছু আমি বলবো না। হ্যাঁ, আমাদের ওয়েট করতে হয়েছে, ইটস বিন আ লং ডে। তোমরা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো এই চ্যানেলে আমরা সব কিছু শেয়ার করি, ইনক্লুডিং আর ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ, এভরিথিং রিলেটেড টু আস। হ্যাঁ, মানে যতটা পারি, মোস্ট অফ দ্য থিংস রিলেটেড টু। ঠিক আছে, সো আমরা তিনজনই খুব টায়ার্ড। অ্যাকচুয়ালি উনি টায়ার্ড হয়তো শুনে মনে হচ্ছে নয়, বাট এগেন কি এটা খুলেও ফেলেছে। হ্যাঁ, God bless you. All right, see you in the next vlog.